সুপ্রিয় দর্শক, সবরে স্বাগত জানাইলাম বাংলা ভিউ টিভির সাপ্তাহিক আয়োজন গফসফ অনুষ্ঠানও। আমি সোহাগ জাদু। আজ আমরা লগে উপস্থিত আছেন স্টুডিওত সিলেটের এক সময়ের জনপ্রিয় কমেডিয়ান এবং সবাই যারে এক নামে চিন্তা মামু বশির। আজ বশির ভাই আমরা লগে স্টুডিওত উপস্থিত আছেন। আসলে তাইনের মেইন নাম হইল গিয়া নাগর মিটু। মিটু ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আমরা স্টুডিওতে আপনার স্বাগত জানাইলাম। ধন্যবাদ সোহাগ ভাই, খুব খুশি হইলাম আপনার বাংলা ভিউ টিভি আজকে এখানে অংশগ্রহণ করি আপনারা গফসফ অনুষ্ঠানের মাঝে। আর মূলত আমরা তো অতীতেরই একজন আরেকজনের আপন আসলাম। জি মানে বাক্কা দিন বাদে আপনারে আমি পাইয়া আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি। কতদিন বাদে দেখা, আমার মনে হয় 10-12 বছর বাদে তা করি আপনার লাগে আমার জিন্দা বাজার দেখা। আমার মনে পড়ে এই মানে আজকে থেকে 10-12 বছর আগে আমরা একলগে শুটিং করতাম বা একলগে সারা দিন কাটাইতাম, একলগে ট্রেনে শমশাননগর যাইতাম, রাইতে একলগে আমরা থাকতাম, গান বাজনা করতাম। মানে বাক্কা দিন হয়ে গেছে। আপনারে আমরা মনে করো নাটকও পাইছি না। আজকে মূল উদ্দেশ্য 12 বছর পরে প্রায় 2-2.5 মাস ধরেই আবার মন মানসিকতা চেঞ্জ হয়েছে মিডিয়ার প্রতি। মূল হিসাবটা ছিল যে আমরা সিলেট মিডিয়াতে যখন আমরা যে পর্যায়ে আসলাম তখন তো ভালো ভালো বিনোদন দিতাম, যেমন মামু বশি, টাউট পাতিজা, আবুল মফিজ, আব্দুল হাসিম ফিসলা, এরপরে আমার সাজ্জাদ ভাইয়ে ভালো ভালো গান দেয়া, শাহ আব্দুল করিমের গান সহ বিউজিএল অডিও থাকি বিউজিএল, এবং আমার সরল মনে টেম্পু যায় দোবানা বদলি গেছে, ঘটনা ঘটি গেছে, নাতিনামার তলে ফিটা দুনিয়ায় উল্টে গেছে। এই ধরনের তখন এক যে অনুভূতি বা মিডিয়ার মাঝে যে একটা আলোক্যর জলমল বা চাকচিক্যময় সঠিক একটা লাইন আছিল, এই লাইন নাই বর্তমান সিচুয়েশনও। এর দায় আমি 12 বছর পরে আবার মন মানসিকতা চেঞ্জ করছি যে আমি আমার সিলেটের ভাষা নিয়ে তো অনেক আগ থেকে, প্রায় 30 বছর আগ থেকেই চিন্তা ভাবনা আছে। আপনি তো একসময় নাটক আইয়া ইনভলভ হইলা, প্রথমে তো সিডি করতা আপনি, ওই যে টেপের, জি অডিও ক্যাসেট এর বাদে নাটকও আওয়াটা কিরকম আপনার? নাটকের মূল উদ্দেশ্য হইল আমি অডিও যখন করি তখন সবসময় সিলেটে আওয়া যাওয়া করতাম, শাহজালাল অডিও কমপ্লেক্সও, গীতগড়ও, বিজু বাইর এখানেও, এরপরে আমার লুলন বাইর এখানে সহ বিভিন্ন অডিও প্রোডাকশনও কাজ করা তাইতাম। তখন ট্রেনে আমার শমশেরনগরের রাসেল নামের একজন ব্যক্তি, রাসেল ভাই, কামরুল্লাহ রাসেল ভাই, জি জি জি, এই রাসেল ভাই তো প্রত্যেক দিন আমারে কইতা তোমার মাম বসির বানাইতাম, এটা না রাখলে তোমার মাম বসির বানাইতাম। তখন তাই বসির হইলে আমার রাগ উঠে দিতাম। তো আমার মনে হইতো কিতা যে আমি গাঁও থেকে আইছি, এলেই মনে আমার বসির হইন লাগে, মনে আমার বসির লাগে। তখন আমি তার লগে মিল দিতাম না। তখন একসময় তাই জুড়ে লন্ডনের নাজিমুদ্দিন ভাই আইছেন, লন্ডন প্রবাসী নাজিমুদ্দিন ভাই, নাজিমুদ্দিন ভাই রাসেল ভাইয়ের বন্ধু। তো নাজিমুদ্দিন ভাই, রাসেল ভাই তারা সহ মিলিয়ে একদিন আমার মন্ত্র পড়াইছে। মন্ত্র পড়াইয়া কইলা যে মিঠু ভাই ও মামু বসিরটা করিলে আপনারা দিয়া। তখন মামু বসির নাটক প্রথম হয়। মানুষে আমার খালি কইন আপনি নাটক করেন না এখানে, এই নি সেই নি ওতা ওতা। তখন আবার তারা নাটক দেখিয়া, কিছু নাটকের নাম দেখিয়া আমার আবার খিড়া উঠে গেছে। তো এই খিড়া উঠে দেওয়ার পরে আবার পদক্ষেপ নিলাম। পদক্ষেপ নেওয়ার পরে আমার সিলেটর কাজী জসিমউদ্দিন ভাই আর শামীম বাদশাহ তারা দুইজনে বলাভাবে একদিন আমারে আঞ্জাদি ধরলা। শমশেরনগরের নাজুহরি আমার এক বাতিজা আঞ্জাদি ধরলা। সবাই আমারে মানে কইরা দিয়ে উঠি দাও। তখন আমারও জোশ উঠে গেল যে এখন যে উঠবো আমি উঠার মতন একটা বালা জিনিস লইয়া। আচ্ছা সোহাগ ভাই, শুনছেন আমরা সিলেট বর্তমানে যে নাটকগুলা করে তারা নাটকগুলার মাঝে অশ্লীল কটাক্ষ জাতীয় ভাষার কারণে আপনার কেমন লাগে? না, আমি তো আসলে ভাই মানে দেখারও সময় পাই না এগুলো, হাসা কথা জানা আমি দেখিও না। তার মধ্যে আছে মধ্যে বাল্লাবাদ আছে, মনে করো একটা বাদে তো 10টারে বাদ করিলাই, কিন্তু এর মধ্যে বালা জিনিস মানুষে ফলো করে না। কারণ এখন তো মানুষে চায় যে মানে বাদ কিচ্ছু হইলে এটারে ছড়াইতে বেশি, আর বালা কিচ্ছুরে ছড়ানি চিন্তা করে না। তো আমার চিন্তা ভাবনা সোহাগ ভাই যে আবার যখন মিডিয়াত নামছি, যে কদিন আল্লাহ আমারে বাঁচাইন, আমার চিন্তা ভাবনা হইল যে ইন্ডিয়াত কলকাতা, দিল্লি, এবং মনে করেন যে আপনারা নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করলাম সিলেটি বন্ধু। আমার টার্গেট হয়েছে সিলেটি বন্ধু নাটক যদি করিতে আমার 2টা সাবজেক্ট আইব। যেমন সিলেটি বন্ধু যদি করি সিলেটের ভাষা তুলিয়া ধরবো আর ঢাকার ভাষা তুলিয়া ধরবো, অর্থাৎ ঢাকার একটা ফ্যামিলি আর সিলেটের একটা ফ্যামিলি। এই নিয়ে আমি একটা জিনিস করবো বা চিন্তা ভাবনা আপনারা দেখিয়ে আমার মনে হয়েছে। এর অর্থ হইল যে আমরা এমন একটা কিছু দিতাম ছেলে দেখতে পারতো, মেয়ে দেখতে পারতো, মায়ে দেখতে পারতো, বাপে দেখতে পারতো। এখন সোহাগ ভাই আমারে কইলা ধুরোটা, তখন আমি কিতা কইতাম
আমি কিতা কইতাম আমার উত্তর দেউকা দূর শব্দের অর্থ কিতা কালচারের সাথে যায় না আমরা দূর শব্দের অর্থ আমরা সিলেটি ভাষায় কই কুত্তারে এখন সোহাগ ভাই আমার দূর কইলে তো আমার জানে কইলে একটা সাবজেক্ট হইলো যেমন খেউরে যদি কোন বাগর বাচ্চা এ কিন্তু খুব খুশি হয় আর যদি কোন দূর শব্দটা তো কই দেখা নিবা আমারে মনে মনে কইব যে আমার কুত্তা কয় না কিতা অথচ বাঘও পশু এটাও পশু আপনারা তো মূলত কমেডি নাটকগুলা করেন জি আছে মানসিক কিভাবে আসানি যায় ওগুলা লিয়ে চিন্তা করেন খুব বেশি আমি আসলে খুব মনোর যে আপনারা ছোটবেলা যে সময় আপনার অভিনয় দেখতাম বা আপনার টেপ রেকর্ডারে আপনার যে সময় দেখতাম মানে শুনতাম কি তা কয় অডিও শুনতাম খুব আসতাম তো এরকম নাটকই করবা কি এখন না এরকমই করবো তবে মেসেজ থাকতে হইব যেমন সমাজ সংসার রাস্তাঘাট পরিচ্ছন্ন পরিষ্কার ভালো মন্দ অর্থাৎ ফুল ফ্যামিলি লইয়া টেলিভিশন যেভাবে চলে সেভাবেই তো আমরা তো টেলিভিশন যেমন আপনার টেলিভিশনের নাম কি দা বাংলা ভিউ টিভি বাংলা ভিউ টিভি এখন বাংলা ভিউ টিভির মাঝে যদি আমি গালাগালিতেই দেই তে খাটবো নি আমার বাংলা ভাষার মধ্যে যায় এবং আমরা বাংলা কালচারের মধ্যে আর মূলত কত হইলো আদবে আউলিয়া আমল যদি সঠিক না থাকে ভালো ল্যাঙ্গুয়েজ আসবে না যেমন মনে করেন কাতুকুতু দিয়ে আসলে তো নাটক হয় না হ্যাঁ আমি একটা শব্দ ব্যবহার করছি মামু বসিরও যেমন দাঁড়ির হুয়াইন অবায় দে 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 হবে এর অর্থ হইল দাড়ি শব্দ অঙ্কের শব্দ হবায় দেখবে আমার সিলেটের আঞ্চলিক ভাষায় বেটা লাগাইছি কিন্তু এটাও খারাপ জিনিস ল্যাঙ্গুয়েজটা আর যদি কই আমি হবায় দে দে হবা শব্দটা সঠিক হইল আর বেশ বেবালা না বাবালা 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 যেমন আমি টাউট বাতিজার একটা নাটক করছি টাউট বাতিজার নাটক হইল এটা মেসেজ যে টাউট বর্তমান সিচুয়েশনে টাউট কিরকম টাউটের কালচার তো এই জিনিসগুলো যদি সেনিটার ক্যারেক্টারগুলো আপনি তুলিয়া দেন জি জি আমি নতুন দুইটা সিরিয়াল রেডি করছি এটা হইলো একটা হইলো টোটাল ব্যাঙ্গের ভাষায় আর একটা হইলো ছাগলের ভাষায় তো এই দুইটা নাটক আর টাউট বাতিজার দ্বিতীয় পর্ব আমি দিলাম খুব মানে এক কথায় আমার টার্গেট হইলো যে ভালো কিচ্ছু আমি করতাম ভালো বন্ধুরও প্রয়োজন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে মিঠু ভাই আপনার কাছে মামু বসিরে কিতা আমরা আর ফাইমনি নাটকের মধ্যে ইনশাল্লাহ আমি মামু বশিরের যে ধারাবাহিকতা সিরিয়াল মামু বশিরের ধারাবাহিকতা সিরিয়াল এবার করছি কাজী জসিমউদ্দিনকে দিছি বশির মামুর বিয়া আচ্ছা তৃতীয় পর্ব আর মিম টিভির দিছি আমি বশির মামু আইচইন আমি যখন এবার আই আর কি প্রথম ক্যাসেট করছি আমি বশির মামু আইচইন তো বশির মামু আইচইন যে আমি জেলও আসলাম জেল থেকে আবার পুনরায় আইছি আর কি আবার পরে আবার নাটকের স্টোরিটা হল লাগান রিয়েলি তো আপনার জেল হলো আসলা না যতটুকু জানি যে বাড়িতে আপনি খুব মানে নিরিবিলি সময় কাটাইছেন ফ্যামিলির সময় দিয়েছেন কারণ একটা সময় আমি মানে যে সময় কাজ করতাম মিডিয়াতে রেগুলার তখন মনে করো আপনি বাসা যাইতা না বাড়ি যাইতা না আর কি সবসময় সিলেট থাকতাম শুটিং করতাম ব্যস্ত থাকতাম আমরা মনে মনে কইতাম মনে হয় আপনি বাড়ি ঘর সারিয়ে আইছেন মানে শেষে আসলে এমন বাড়ি লইলা আপনি বাক্কা দিন আপনার 12 বছর টানা আমরা মানে আমরার মাঝে আপনার আচ্ছা আপনি কোন যান যে যদি ফুটবল খেলোয়াড় ওই তে ফুটবল খেলোয়াড় হইলে তো দুনো পক্ষে সমান যুদ্ধ থাকতে হইব এখন আপনারে যদি কেউ টেকা কিছু দিয়া কয় যে আমার পক্ষ তোমরা খালি দৌড়িও খালি আর কাম করিও না তার এই জিনিস কি মজা হইব না তো এর দায় আমি চিন্তা ভাবনা করছি আমার 2-3 জনের কথা দিছেন যে মিঠু ভাই আমরা এখন চিন্তা ভাবনা হইল যে কলকাতা দিল্লি এবং এশিয়া মহাদেশের আরো বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের চেয়ে আরো সুন্দর সুন্দর কিছু দিতাম যেমন আমরা মূলত ওখানে অভিনয় করি কিতা একটা আমি মামু বশির নাটক করছিলাম মামু বশিরের নামের উপরে ভিত্তি করি এখন খালি নামকরণ খালি যেমন আমার টেকই ভাই যেমন কুদ্দুস ভাই আদুস ভাই মধুস ভাই এই যে বাই 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 মিয়া 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 একটা শব্দ পড়ছে এর অর্থ হইল যে এটা একজনকে ফলো করা এখন আমি দিলদারের কণ্ঠ জানি দিলদারের কণ্ঠ এখন দিলদারের কণ্ঠ জানি এখন আমি দিলদারের কণ্ঠ জানি বলি আমি দিলদারকে অনুকরণ করতাম না এটা হয়তো কোনো স্টেজও গেলে মানুষের যদি হয় যে আপনি একটু দিলদারের ভাষায় মাতেন তো এখন একটু নাইলে আমার রিকোয়েস্ট আর কি আগে তো সব সময় আপনি শুটিং এর মাইদলা মজা করে রাখতাম আমরারে আসলে আলহামদুলিল্লাহ আমি দিলদারের ভাষায় একটা স্ক্রিপ্ট আছে মাঝে মাঝে কৌতুক করি আমি স্টেজও ঢাকা শহর গেছি ঢাকা শহর আমি সিলেটি মানুষ তো চিন্তা করলাম যে আমি তো দিলদারের ভাষা জানি তে আমি বাসা বদলাইলি নাইলে সিলেটি হইলে মানছি আমারে কইবা এইগো সিলেটি গো সিরিয়া বিরিয়ানি বাকি আগে মানে এক চল ছিল আমরা যখন সিলেটিরা ঢাকা যেতাম তখন আমরা মাত শুনিয়েও তারা কইতে পাইছি বললা তখন আমি কমলাপুর স্টেশন নামিয়া আমার বাটারে আমি চেঞ্জ করিলছি বাসারে চেঞ্জ করিয়া
আমি নামিও কই আমার তো মানুষে ডাকাইয়া কইতেইব। হায় হায়, দেখছো এত সুন্দর ঢাকা শহর, উড়ি বাপরে বাপ, লাল নীল বাতি, হায় হায়, আমার জীবনে ঢাকা শহর আইসা আমার একেবারে মনের তৃপ্তিটা মিটছে। তারপর একটা মেয়ে আমার দিকে তাকার, তখন আমি তার দিকে তাকাইলাম। তার দিকে তাকানোর পরে আমার চিন্তা ভাবনা হইলো যে আমার গ্রামে তো আমার কেউ দিকেই গায় না, বসির কোম্পানি। মেয়েটা আমার পাশে আইছে, পাশে হওয়ার পরে মেয়েটা আমার কইতেছে, ইস আপনি বুঝি গ্রাম থেকে এসেছেন? হায় হায়, কোন কি, আমি গ্রামে শুনেছি, আপনি এটা কেমনে চিনলেন? আপনাকে না একেবারে সালমান শাহের মতো লাগছে। হায় হায়, কোন কি, আমার সালমান শাহের মতো লাগছে? হয় হয় রে, আমার গ্রামে আজ পর্যন্ত কোনো একটা মাইয়া আমারে ভালোবাসা করে কই না কে? হ্যাঁ, ঢাকা শহরের মাইয়া। ঠিক আছে, আর কিছু কইবেন? আপনি যদি কন না আমার বাসায় নিয়ে যাবো। হায় হায়, কোন কি, আমি যাবো, আমার বাপ যাইবো, দাদা যাইবো, আদি বিদ্যা 14 গোষ্ঠী যাইবো। আচ্ছা, এখন যেটা হয়েছে যে আপনি তো অনেক ধরনের কমেডি জানেন, আমরা বাংলা বিউর দর্শকের লাগে আসলে কি ধরনের আরো কিছু জিনিস দেখাইবান? আমি একটা নাটক বানাইছি, এটার নাম হইল বেঙ্গাই। তো আমি বেঙ্গের ভাষায় কথা কই। আচ্ছা, যেমন আমি একটা রিক্সাতে উঠলাম, বাড়ি থেকে আইসি রিক্সায় যাইতাম, রিক্সা ড্রাইভারে আমি ডাক দিলাম, কিতা ভাই সাহেব কই দিতায়? বাজারও, মানে ঠিক ওই ধরনের ভাষা আর এই নামারে খরা বালা আসেনি। জি ভাই, আমিও বালা আছি, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ আর কি। যেমন মনে করেন আমি আর একটা নাটক চিন্তা ভাবনা করছি, এটার নাম হইল মানে ছাগলের কণ্ঠে আর কি। তো এটার হিস্টোরি সামান্য কই আপনার হেডলাইনটা। এটার হিস্টোরি রইল, আমার মা বাবা এক গরো থাকতা, পাশে একটা ছাগল বান্ধা থাকতো। তখন আমার মার ভিতরে তখন আমি আসলাম গর্ভ অবস্থায় আর কি। তখন প্রত্যেকদিন ছাগলে খালি ও মা বাপ দিনও ঘুমাইতে আর কি চকির তলে রাখতা ছাগলটারে। তো ছাগলে ডাকাডাকি করতো। হঠাৎ আমার জন্ম হইল। জন্ম হওয়ার সাথে সাথেই মানে দুনিয়াত ফোরার সাথে সাথে আমি করাম মা। তখন মানুষের অবাক হয়ে গেছে, তো বিষয় গীতারে এগিয়ে দিয়ে এই ধরনের যখন বুকাল দিই তখন মানুষ অবাক হয়ে যেত, বিষয় গীতা এই ইগুদিকে ছাগলের কণ্ঠ কথা হয়। তখন গ্রামের মানুষ একত্রিত হয়েছে, ইয়ে হয়েছে বিষয় গীতা বা এই ফুয়াই দিকে ছাগলের বাসা মাতে। তখন মায়া কইছে, আমার কোনো দোষ নাই, ঘুম থেকে উঠে আমি খালি ছাগলটি দেখতাম, আর ছাগল তো আমরা চকুর তলে থাকতো, আস্তা রায় ডাকাডাকি করতো। ওখান আমার ফুয়াই মনে হয় ভিতরে তাকিয়ে উগুয়ে খেলিছে, মানে দর্শকরে আসাইবার লাগে আর কি। মূলত তো মানে আপনি ফলার থেকেও এখনো পর্যন্ত যতগুলা নাটক করছেন সবগুলা নাটকও আপনার একটাই এইম আছেন, একটাই উদ্দেশ্য আছে, মানুষের হাসানির মধ্যে শুধু আপনি কি তা সাকসেস নি বা আপনি কি তা মনে করেন যে আপনি দর্শকরে আসাইতে পারেন? না, আমি সেরকম কিছু হইছি না, আমি 100-র মধ্যে মাত্র 35 হইছি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ছোটবেলায় প্রচুর আপনার এই প্রোগ্রামগুলা দেখিয়া বা আপনার কণ্ঠ শুনিয়া প্রচুর হাসিছি। আমি 100-র মধ্যে আপনার 100-র মধ্যে কত দিতাম, 100-র মধ্যে আপনার 100 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আমার লাগে ও দোয়া করবা, বর্তমান প্রজন্মে আমাদের চেয়ে বেশি কিন্তু আপনারা লাহান ইয়ং জেনারেশন যারা, তারার মেধা, তারার জ্ঞান কিছু মনে করেন না যে আরও এই প্রোগ্রাম তো অনেক মুরব্বীও খুলতে দেখবা। তো একটা কথা হয় না নি যে মানুষে যে বুড়ো হয়ে গেলে অনেক কিছু হারিয়ে যায়, আবার খেউর থাকে। আবার কিছু কিছু শিক্ষাঙ্গনও আছে, শিক্ষকেরা বুড়ো হয়ে গেলে বয়স হইলে ফরতে অন্য লাইনে দেয়। কিন্তু বর্তমানের 30 বছরের ভিতরে যে আমার আর বাংলাদেশের মাঝে মেধাবী ছাত্র ছাত্রীরা গড়ছে, আমরা এই 30 বছরের ছেলেমেয়েরা কিন্তু সরকার চালাইতে পারবো। এর দায় আমি ডিজিটাল যুগের ফলে এর দায় আমিও আশা করলাম যে সোহাগ ভাইয়ের মতো বন্ধু বান্ধব যারা আছেন এর কাছ থেকে আমরা কিছু পাই। আর মূল কথা হয়েছে যে আমরা যারা কাহিনী নিয়ে থাকি, নাটক নিয়ে থাকি, আপনারা যদি ফলো করি আমরা যে এই কাহিনীগুলা দেন, যে আমরা আপনারা ভিউর মাধ্যমে বা আমাদের ইয়ের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর, যেমন আমার টেকই ভাই মাঝে মাঝে কথা কইন, আমার এই শামীম বাদশা ওরফে শেষরা, সিলেটের সেরা শেষরা, যে দোকানও যাই তানে খালি শেষরাও কয়। আবার
শেষরা হইলে অরিজিনাল শেষরা তাই নাই মানে নাটকের একটা শেষরা character, মানুষ কিন্তু হাসানির লাগে হয়, তাই না আসলে তাই একটা মাঝে মাঝে character মানুষের অনুকরণ করুন এবং কোন যে আপনারা সুন্দর সুন্দর নাটক দিন যে ভালো ভালো জিনিস দিন যে আমরা তুলিয়া ধরতাম তখন আমি ব্যক্তিগত আমরা মানে শামীম বাদশা ভাই অনেকগুলা নাটক কাজ করছি, যেটা হইল গিয়া তালাক নামের একটা নাটকও আমি অ্যাক্টিং করছি, খুব ভালো নাটক। প্লাস হইল গিয়া তাই আরেকটা নাটক আছিল ইলার কয়দিন খাইবাই, মানে ওই যে ফকির মেলা ওরকম আরো বাক্কা কয়েকটা কাজ আমি তানোর করছি, খুব ভালো কাজ করেন তাই। আসলে তাই রিসেন্ট কিছু নাটক করা চেষ্টা নাম দিয়া, প্লাস এটিগুলো হলো মানুষ হাসানির লাগে, আসলে মানুষটা হাসানির লাগে তাই একটা ক্যারেক্টার বাঁচিয়ে হয়েছে। আমি জানি তাই খুব ভালো কাজ। মূল কথা হয়েছে কি তা জানেন, আমাদের গ্রামের কিছু নাম আছে যে এই নামগুলা শুনলে মানুষে, আমরা বাংলাদেশের চেয়ে বেশি লন্ডন আমেরিকা এশিয়া মহাদেশে যারা বাংলা প্রবাসী আছে না তা আমরা যদি মানে হুদাহুদি গালাগালি করি মাতি না তো তারা ভালোবাসে ভালো পায়, মনে করে যে আমরা এই মুহূর্তে সিলেট গেছি, আমরা এই মুহূর্তে আমরা জগন্নাথপুর গেছি, অডিয়েন্সের ডিমান্ড যে এই মুহূর্তে আমরা মুলিয়াদা গেছি, মানে আসেন না যে যখন দেখে যখন তারা আমরা তখন খারাপ বেলা তারা এটা চিন্তা করে না। তবে সবচেয়ে বেশি সিলেট মিডিয়ার মধ্যে লন্ডন থেকে যারা হায়রে লন্ডন শান্তি নাই যে প্রোগ্রামটা করছেন এর মতো না, মানে আমার মন মানসিকতা ইচ্ছা জি 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 আমার খুব ইচ্ছা যে যদি আমরা সিলেট মিডিয়ার সকলে সহযোগিতা করে আর সকলে যদি আমরা ফলো করে তে আমরা হায়রে লন্ডন শান্তি নাই লেখান একটা কিচ্ছু দিতাম, ভালো একটা প্রোডাকশন আমরা আগামীতে দিতাম পারবো। ওটা হইতে চাই না যে ওটা তো হইতে চাই না। আমি একটা গান লেখছি, ওরে আমার বাংলাদেশের বেনারসি এখন কি আর চোখে পড়ে, এখন কি আর চোখে পড়ে, কলির কালে চলে গেছে যুগ তাই বদলে গেছে, বলির কাল এসেছে ভাই সবাই চলে সবার মধ্যে, কিছু লোক আদব কায়দা ভুলে গেছে, শয়তানে আশা পড়তেছে আবার গ্রামের নারী ভুরগা শাড়ি আস্তে আস্তে কমাইতেছে, ও যুগে কোনটা ছেলে কোনটা মেয়ে, যুগে কোনটা ছেলে কোনটা মেয়ে, বুঝবে মানুষ কেমন করে। এই ধরনের কিছু কথাবার্তা চিন্তাভাবনা আমার আছে। তো আমার চিন্তাভাবনা দূরবীন শাহ, আলকুম শাহ, আব্দুল করিম সাহ, কারি আমিরুদ্দিন সাহ, এই ধরনের ব্যক্তির গীতিকবি সঙ্গীত শিল্পীর গান বা কালাম যেগুলা এগুলারে নিয়ে যদি আমরা এই নাটকীয় ভাবে করে মানে এই গানের উপরে যা আছে এই ধরনের একটা জিনিস দিয়ে তুলিয়া ধরে তার শিক্ষণীয় মেসেজগুলো যাতে আমরা থ্রো করতাম, আমার চিন্তা ভাবনা। অনেক অনেক ধন্যবাদ নাগর মিটু ভাই আপনারে আমাদের সময় দেওয়ার লাগি। আর বাংলাদেশ দর্শক বলতে কইরাম আমরা আগামীতে আবারও আমন্ত্রণ জানাইবো নাগর মিটুরে আমরা স্টুডিওত, আর আপনারা আমরা কমেন্টস করিয়া আমরা শেয়ার করিয়া জানাইয়া দিবা আপনারা মনের অভিব্যক্তি, আপনারা কিতা জানতে চান কিতা শুনতে চান। আর অতদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ধন্যবাদ। আমার লাগে দোয়া করবা যাতে আপনারা সুন্দর সুষ্ঠু এবং ইসলামী বিনোদন ও শান্তির বিনোদন দিতে পারি আর সাংসারিক বিনোদন দিতে পারি, এমন বিনোদন দিতে পারি যাতে সাও ডিম অকল একখানো বই আমরা দেখতাম পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা।